নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও কিন্তু বেশ ভালো আছি। এখন কিন্তু মোটামুটি সুস্থ সবল আছি। পরিধিরও শরীরটা বেশ মানে এখন ঠিক আছে অনেকটা। ওষুধ চলছে, তো আর কোনো সমস্যা হচ্ছে না। তো দেখো সকালবেলা রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু সকালেই ঘুম থেকে উঠেছি সবাই। মানে অন্যদিন তো প্রায় আমাদের উঠতে একটু দেরি হয়ে যায়। আজকে কিন্তু আমরা 7:30টার মধ্যে উঠে গেছি। তো আমিও এখন উঠে গেলে পরিধিও আমার সাথে উঠে যায়। তো এখানে দেখো ঠাম্মি হচ্ছে এদিকে বেগুন কেটে রেখেছে আর আটা মেখে রেখেছিল। তো আমি সকালের খাবারটা বানালাম, পরিধিকে খাওয়ালাম। খাইয়ে দাইয়ে জল টল ভরে রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর চলে এসেছি কিন্তু ফ্রিজ পরিষ্কার করতে। অনেক দিন ধরেই ফ্রিজটা আর কি নোংরা হয়ে আছে। আর আমার আবার কি হয়েছে বলো তো, কদিন ধরেই আমি একটু নিজের পার্সোনাল কাজে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম বলে আমার একটু সব দিকে ধ্যান কম দেওয়া হচ্ছিল। তো আবার হঠাৎ করেই আর কি যেটা হয়, এইখানে তো আর কেউ সেরমভাবে আমাকে ফরমাশ দেওয়ার নেই যে এটা কর বা সেটা কর। বাড়িতে যেটা হতো বিয়ের আগে, তখন মা তো প্রচুর কাজের ফরমাশ দিত, এটা কর সেটা কর ওটা কর বলতো। তার 100টা কাজ বলার মধ্যে হয়তোবা একটা করতাম বা কোনো সময় 100টার মধ্যে 100টাই করতাম না। কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা নেই। বিয়ের পর অনেক কিছুই বদলে গেছে। এখন আর কেউ আর সেই রকম আর কি নিজের ভেবে অতটা তো ফরমাশ দেয় না। আর যখন কেউ আর কি কিছু একটা কাজের কথা বলে, তখন কিন্তু মানে মন খুশি করেই সেই কাজটা করার চেষ্টা করি যে আমাকে একটা কাজের কথা বলেছে, এটা খুব ভালো করে করতে হবে। মানে নিজের মনে হয় কেউ যদি আপন ভেবে বলে যে এটা কর ওটা কর, তো ভালো লাগে। তো যাই হোক, তো কালকে আর কি বলাবলি মানে হচ্ছিল যে ফ্রিজটা নোংরা হয়েছে। তো আমি ভাবলাম আমার আজকে সময় আছে, তাহলে আমি ফ্রিজটা আজকে পরিষ্কার করে দিই। আর সত্যি তো আমার ধ্যান দেওয়া উচিত ছিল। আমি আর কি অতটা মানে দেখেছি যে নোংরা হয়েছে, আর কেউ সেরমভাবে অতটা লক্ষ্য করে ধ্যান দিইনি। তো যাই হোক, এগুলোই হচ্ছে অভিজ্ঞতা, এগুলোই এক্সপিরিয়েন্স। তো সময়ের সাথে আমাদেরও নিশ্চয়ই হবে। মাত্র তো শুরু হয়েছে জীবনের পথ চলা, আরও অনেক সময় বাকি আছে। এইভাবে করেই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছি। তো ফ্রিজটা পরিষ্কার করলাম। আর পরিষ্কার এমন একটা জিনিস, যখন সব দিক নোংরা হয়ে থাকবে তখন কিন্তু নোংরাটা তোমার চোখে পড়বে না। কিন্তু যখন তুমি একটু পরিষ্কার করতে শুরু করবে, তখন দেখবে তোমার যেন পুরো পরিষ্কার জিনিসটা না একটা নেশার মতন। একটুখানি কোথাও পরিষ্কার করতে গেলে না পুরো নেশা চড়ে যায়। মনে হয় যেন আচ্ছা এটা পরিষ্কার করলাম, আচ্ছা এটার পরে এটা একটু করে দিই, ওটা একটু করে দিই। এরকম করে কিন্তু মানে পরিষ্কারটা অনেক সময় ধরে চলে। যতক্ষণ পর্যন্ত চোখের পুরো সামনেটা আর কি পরিষ্কার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ মানে চাইলেও থামা যায় না। এটা কিন্তু আমার ক্ষেত্রে খুব হয়। জানি না তোমাদের ক্ষেত্রে হয় কিনা? তবে আমার সঙ্গে এটা হয়। যখন আমি পরিষ্কার করতে শুরু করি, তখন আমার মনে হয় আচ্ছা হাতের কাছে এটা আছে, এটাও একটু পরিষ্কার করে দিই, ওটাও একটু পরিষ্কার করে দিই। তো তখন মনে হয় কি পুরো একটা মানে মানে একটা লাত লেগে যায় একটা হচ্ছে পরিষ্কার করার। তো ঠিক আমার সাথে এখনও সেই জিনিসটাই হচ্ছে। আজকে সকালবেলা কিন্তু আমি পরিষ্কার করব ভেবে আর কি উঠিনি। কিন্তু ওঠার পর এখন দেখছি যে ফ্রিজটা পরিষ্কার করলাম। পরিষ্কার জিনিসটা দেখতে তো সবারই ভালো লাগে। তো ফ্রিজটা এত পরিষ্কার দেখে আমার তখন ইচ্ছে করলো কি এই জায়গাটাও একটু পরিষ্কার করে দিই। তো এই জায়গাটাও একটু পরিষ্কার করে দিয়ে সবগুলো একটু গুছিয়ে কৌটোগুলো একটু মুছে রাখলাম। তো দেখতেই পাচ্ছ কেমন পরিষ্কার হয়েছে। তো এই যে মানে এবার হচ্ছে মানে ফাইনালি সব পরিষ্কারের পরে কিন্তু শেষে ঘরটা ঝেড়ে মুছে দিলে মনে হয় পুরো পরিষ্কার। তো আমি ঠিক সেটাই করছি। এখন আমি ঝাড় দিয়ে একদম পুরো আমার ঘর থেকে ঝাঁটিয়ে নিয়ে এলাম। ঝাঁটিয়ে এখন পুরো পরিষ্কার করে বাইরে বার করে দেবো, তারপর ঘরটা মুছবো। আর এর মাঝখানে আমরা একটু খাবারটাও খেয়ে নেবো। খিদেও পেয়ে গেছে বুঝলে? ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে, তো এখন প্রায় হয়তো 10টার কাছাকাছি বাজে। এই পরিষ্কার করতে কতটা সময় পেরিয়ে গেল। তো এখন একটু খিদেও পেয়ে গেছে। তো ভাবছি আগে খেয়ে নেবো, তারপর আবার একটু এডিটিংয়ের কাজ আছে সেগুলো করব। তো এখন খাওয়া-দাওয়া করে নিয়েছি, আর ফ্রিজটা জানো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো। তো চলো এখন পরিধিকে স্নান-টান করিয়ে দিই, তারপর আবার ঘরটাও মুছতে হবে। এদিকে আসো দেখাও সুন্দর কাজল। এই দেখো আজকে পরিধি কি সেজেছে। হ্যাঁ, এই দেখো সুন্দর কাজল পরেছে। চোখটা দেখাও, ভালো করে চোখটা দেখাও। তো যাই হোক, দুপুরে খাওয়া-দাওয়া করে পরিধিকে ঘুম পাড়িয়ে এখন আমি চলে এসেছি 2-একটা রিলস বানাবো। তো প্রত্যেক দিনই জানো তো আমি একটু রেডি হই রিলস বানানোর জন্য। আর যখনই আমি রেডি হই তখনই পরিধি ঘুম থেকে উঠে যায়। তো আমি আর রিলস বানাতে পারি না। তো আমার রেডি হওয়াটাই বৃথা হয়। সেই জন্য আজকে আর আমি এনার্জি পাচ্ছিলাম না। আজকে আর আমি রেডি হইনি। ভেবেছিলাম যেমন আছি তেমন করেই আর কি দেখি 2টো রিলস বানাবো। তো সেরকম করে 2টো রিলস বানালাম। ঠিক সত্যি মানে 2টো রিলস বানাতেই পরিধি উঠে গেছে।
তো ওঠার পর তো আর বানানো সম্ভব হয় না, আর বানানো যায় না। তো এখন আর কি সেটা বন্ধ করে দিয়েছি। আর এই দেখো আজকে অনেক জামা কাপড় কেচেছিলাম, বলছিলাম না আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম, সেই জন্যই। তো এই যে সোফার মধ্যে যে টাওয়ালগুলো পাতা আছে এগুলোও ধুয়েছিলাম সব, এখন আবার এগুলো সব পেতে দিচ্ছি। এখনও সোফার কভার, কুশনের কভার এগুলো কিছুই কেনা হয়নি, মানে যাওয়াও হচ্ছে না সময় করে কাঁচরাপাড়া, আর কেনাও হচ্ছে না। ভেবেছি তো একটু কাপড় কিনে নিয়ে এসে তারপর বানিয়ে নেবো, দেখি কি ভালো হয় আর কি, এখনও ঠিক করিনি। কাপড়ও কিনতে পারি, আবার বানানো রেডিমেডও কিনতে পারি। তো চলো এই দেখো আমি একটু এইভাবে করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখো জামা কাপড় এগুলো সব শুকিয়ে গেছে, তার মধ্যে থেকে শীতের যেগুলো জামা কাপড় সেগুলো ভাঁজ করে আস্তে আস্তে করে আর কি এখন ভরে রাখতে হবে। গরম পড়ে গেছে, এখন আর সেগুলোর প্রয়োজন হবে না। মানে কি বলবো বলো, বাচ্চাদের জামা কাপড় তো প্রচুর, প্রত্যেক বছরের জামা কাপড় পরের বছর গিয়ে আর হচ্ছে না। এই বছরের যেগুলো পড়ছে নতুন নতুন জামা কাপড়, শীত তো থাকেই হয়তো 2 থেকে 3 মাস, তো সেইটুকু পরে তারপর আবার পরের বছর গিয়ে ছোট হয়ে যায়। তো এইরকম করে করে ঘরে জামা কাপড় হয়ে গেছে প্রচুর, কিন্তু সেগুলো আর কি কি করব বুঝতে পারছি না। জামা কাপড়গুলো এত মানে বেশি হয়ে গেছে, এখন জায়গাও হচ্ছে না। তো এখন সেগুলোকে একটু সেটিং করে নেবো, শীতের পোশাকগুলোকে আস্তে আস্তে করে ভরে দেবো ভেতরে, সেটাই করছি। আর পরিধি এখানে বসে আছে, বসে বকবক করছে, শুধু বলছে আমাকে কোলে নাও কোলে নাও, মানে কোনো কাজ না করে ওকে কোলে নিয়ে বসে থাকো ব্যাস, ও তাতেই খুশি। কিন্তু ওইটা তো সম্ভব না, বলে সবসময় ওকে কোলে নিয়ে বসে থাকলে কাজগুলো করবে কে? তো আমি ওকে এটাই বলছিলাম। তো এখন এগুলো করে ওকে একটু খাইয়ে তারপর পড়াতে বসাবো। তো এই হচ্ছে রোজকার কাজ, দেখতেই পাচ্ছ। আর এই দেখো ঢঙ্গি মাসি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে স্লেট মোছার যে কাপড়টা দেখছো সেটাকেই ওড়না বানিয়ে কত ঢং করছে। তো চলো আমারও হয়ে গেছে, এবার হচ্ছে ওকে নিয়ে একটু পড়াতে বসাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, আর এইভাবেই ভালোবাসা দিও। বাই।